স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন হলো সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। মিসাইল ম্যান হিসেবে খ্যাত এপিজে আব্দুল কালাম একদা কথা বলেছিলেন, বাস্তবে প্রত্যেক মানুষের জীবনের সঙ্গেই স্বপ্নের বিশেষ সম্পর্ক আছে। আমরা যা স্বপ্ন দেখি তা আমাদের জীবনে শুভ বা অশুভ ঘটনার ইঙ্গিত দেয়। আমাদের সঙ্গে যা ঘটতে চলেছে তার একটা আগাম আভাস পাওয়া যায় স্বপ্ন থেকে। প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে। কেউ স্বপ্ন দেখেন খোলা চোখে, আবার কেউ স্বপ্ন দেখেন ঘুমিয়ে ঘুমিয়ে। খোলা চোখে আমরা যা স্বপ্ন দেখি তা সত্যি করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। অন্যদিকে যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখি সেই স্বপ্ন আমাদের ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার ইঙ্গিত দেয়। কথিত আছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, কিন্তু অনেকের মনে এই বিষয়টি নিয়ে কৌতূহল আছে যে আসলেই ভোরের স্বপ্ন সত্যি হয় কি না এবং কোন ধরনের স্বপ্ন কেমন ঘটনা ঘটার ইঙ্গিত দেয়। এইসব বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে স্বপ্নশাস্ত্রে। জানেন কি রাতের কোন সময় স্বপ্ন দেখলে তা সত্যি হয়? স্বপ্নশাস্ত্র অনুসারে এক রাতে 4 প্রহর থাকে। প্রথম প্রহরকে বলে প্রদোষ, দ্বিতীয় প্রহর নিশীথ, তৃতীয় প্রহর হলো ত্রিজামা ও চতুর্থ প্রহর হলো উষা। স্বপ্নশাস্ত্র আমাদের জানাচ্ছে যে রাতের প্রথম প্রহর অর্থাৎ প্রদোষকাল হলো সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সময় যদি আপনি স্বপ্ন দেখেন তবে তা 1 বছরের মধ্যে সত্যি হবে। রাতের দ্বিতীয় প্রহর অর্থাৎ নিশীথকাল হলো রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। এই সময় দেখা স্বপ্ন সত্যি হয় 8 মাসের মধ্যে। সবথেকে তাড়াতাড়ি সত্যি হয় রাতের তৃতীয় ও চতুর্থ প্রহরে দেখা স্বপ্ন। রাতের তৃতীয় প্রহর অর্থাৎ ত্রিজামা কাল চলে রাত 12টা থেকে রাত 3টে পর্যন্ত। রাতের চতুর্থ প্রহর অর্থাৎ উষাকাল চলে রাত 3টে থেকে ভোর 6টা পর্যন্ত। এই তৃতীয় ও চতুর্থ প্রহরে আপনি যা স্বপ্ন দেখবেন তা 1 মাসের মধ্যেই সত্যি হবে বলে জানাচ্ছে স্বপ্নশাস্ত্র। স্বপ্নে কোন কোন বিষয়গুলি দেখলে কি কি হতে পারে তা অনেকেই জানেন না, তাই সকলের এই বিষয়টি জেনে রাখা প্রয়োজন। প্রথমত, স্বপ্নে বৃষ্টি দেখা। আপনি যদি স্বপ্নে বৃষ্টি দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে উন্নতি ও সাফল্য আসতে চলেছে। বৃষ্টির স্বপ্ন আমাদের মনের সব ইচ্ছে পূরণ করে। একই সঙ্গে স্বপ্নে ভারী বৃষ্টি পড়তে দেখলে বুঝবেন যে আপনি শিগগিরই বড় আর্থিক লাভ করতে চলেছেন। দ্বিতীয়ত, স্বপ্নে গোলাপ দেখা। স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে গোলাপ ফুল দেখা অত্যন্ত শুভ। এই ধরনের স্বপ্ন জীবনে পজিটিভ ফলাফল নিয়ে আসে। স্বপ্নে গোলাপ দেখার অর্থ আপনার মনের সব আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। এছাড়া গোলাপের স্বপ্ন দেখলে আর্থিক লাভও হয়। আপনার পাওনা টাকা যদি কোথাও আটকে থাকে তাহলে স্বপ্নে গোলাপ দেখলে বুঝবেন যে আপনি সেই টাকা শিগগিরই ফেরত পেতে চলেছেন। তৃতীয়ত, নিজেকে নদীতে ডুব দিতে দেখলে। স্বপ্নে ব্রহ্ম মুহূর্তের সময় যদি নিজেকে নদীতে ডুব দিতে দেখেন তাহলে বুঝবেন যে সমস্ত আটকে বা বন্ধ হয়ে যাওয়া কাজ এখনই শেষ হয়ে যাবে। স্বপ্ন বিজ্ঞান অনুসারে এই জাতীয় স্বপ্ন কোনো ব্যক্তিকে তার আটকে থাকা অর্থ ফেরত দিতে সহায়তা করে। এছাড়াও অর্থ বিনিয়োগ করে থাকলে তার সুবিধা পেতে পারেন। চতুর্থত, শিশুকে হাসতে দেখলে। ব্রহ্ম মুহূর্তের সময় যদি কেউ স্বপ্নে শিশুকে হাসতে দেখেন তাহলে তা যে কোনো ব্যক্তির জন্য শুভ। আসলে এই স্বপ্ন আর্থিক লাভের ইঙ্গিত দেয়। এই স্বপ্নের অর্থ হলো দেবী লক্ষ্মীর আশীর্বাদ ব্যক্তির উপর বর্ষিত হতে চলেছে। পঞ্চমত, জলপূর্ণ একটি কলস দেখতে পেলে। ব্রহ্ম মুহূর্তের সময় যদি স্বপ্নে একটি কলসি জলে ভরা দেখতে পান তাহলে বুঝবেন আপনার সুখের দিন শুরু হতে চলেছে। এই সময় অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে তরতরিয়ে। এছাড়াও এই সময় আপনি কোনো টেনশন ছাড়াই যে কোনো ব্যক্তিকে ঋণ বা ধার দিতে পারেন। এরপরে যেটা রয়েছে সেটা একটু মজাদার, সেটা হলো দাঁতের ক্ষতি। স্বপ্নে দাঁত ভাঙা দেখলে তাও শুভ লক্ষণ নির্দেশ করে। ব্যবসা বা চাকরিতে ব্যক্তির উপকার করতে পারে। এছাড়াও এই সময়ে মনের মধ্যে যে কোনো ইচ্ছা ছিল তা এই সময় পূরণ হতে পারে। আবার স্বপ্নশাস্ত্রে সাপের স্বপ্নকে সাধারণত শুভ স্বপ্ন মানা হয়। ধরা হয় সাপের স্বপ্ন সুখ, সমৃদ্ধি ও ধনলাভের দিকে ইঙ্গিত করে। যদি স্বপ্নে দেখেন বিছানার উপর সাপ ঘুরে বেড়াচ্ছে তাহলে তা যৌন শক্তির প্রতীক। ফ্রয়েডের ব্যাখ্যা অনুযায়ী যদি আপনি কখনো স্বপ্নে সাপ দেখেন তাহলে মনে করা যায় তার সঙ্গে যৌনতার সম্পর্ক আছে। অপরদিকে দুধ কিংবা গাছ যদি স্বপ্নে দেখেন
তাহলে যদি সেখানে একটি গাছকে ফলের ভারে ঝুঁকে থাকতে দেখা যায়, তাহলে বুঝতে হবে যে তা আপনাকে সৌভাগ্য এনে দেবে। এছাড়াও স্বপ্নে দুধ দেখলে তা সমৃদ্ধির সৌভাগ্য বাড়িয়ে তোলে। এছাড়াও ফুল ফোটা বা বর্ষণের দৃশ্য দেখলে তা সৌভাগ্য বর্ষণের ইঙ্গিত বলে মনে করা হয়। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, সবসময় যে মৃত্যুর স্বপ্ন মানেই খারাপ তা কিন্তু নয়, কারণ মৃত্যুর অর্থ পুরনোর শেষ ও নতুন কিছুর শুরু। তাই স্বপ্নের মৃত্যু দেখা জীবনের নতুন কিছু শুরুর অর্থ বহনকারীও হতে পারে। কোনো খারাপ অভ্যাস বা খারাপ সময়ে শেষ হওয়া বোঝাতে পারে মৃত্যুর স্বপ্ন। নির্ভর করছে আপনি কার মৃত্যু দেখছেন এবং কিভাবে মৃত্যু দেখছেন। আমাদের স্বপ্নে দেখা প্রতিটি চরিত্রই আমাদের চরিত্রের কোনো বৈশিষ্ট্য বা জীবনের অধ্যায় চিহ্নিত করে। তাই আগে বুঝতে হবে স্বপ্নে দেখা নির্দিষ্ট মানুষটি ওই ব্যক্তির জীবনে কোনো গুরুত্ব বহন করছে, তবেই তার মৃত্যুর স্বপ্নের অর্থ বোধগম্য হবে। যেমন ধরা যাক, স্বপ্নে কোনো বয়স্ক মানুষের মৃত্যু দেখার অর্থ পুরনো কোনো অভ্যাস ত্যাগের সময় উপস্থিত। আবার ঝর্ণা যদি স্বপ্নে দেখেন, তাহলে বুঝতে হবে আপনার ভাগ্যে কিছু ভালো ঘটতে চলেছে শিগগির। এছাড়াও যদি স্বপ্নে সাদা শাঁখ দেখে থাকেন, তাহলে সেটিও সৌভাগ্যের প্রতীক। শুক্লপক্ষের প্রতিপদে স্বপ্ন দেখলে তার বিলম্বে ফল মেলে। তবে এই পক্ষের চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে স্বপ্ন দেখলে তা পূরণ হতে পারে। এমন সময় দেখা স্বপ্নের ফল সফল হয় বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। মানুষ প্রতি রাতে প্রায় 2 ঘন্টা স্বপ্ন দেখতে ব্যয় করে এবং প্রতিটি স্বপ্ন প্রায় 5 থেকে 20 মিনিট স্থায়ী হয়। যদিও স্বপ্নদ্রষ্টা স্বপ্নটি এর চেয়ে অনেক বেশি দীর্ঘ বলে বুঝতে পারে। আর স্বপ্নের কথা কাউকে জানালে সেই স্বপ্নটা আর কখনো পূরণ হবে না, এমনটা কিন্তু কখনোই নয়। এই স্বপ্ন দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই ভালো ঘুম স্বাস্থ্যের পক্ষে জরুরি। তাই দিনে অন্তত 6 থেকে 8 ঘন্টা শান্তি করে ঘুমান। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন।